হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রবিবারের একটা নতুন ব্লগে জয়েস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে সকাল 10টা 20। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, সঙ্গে থেকো, আর ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। অন্যদিন তো তোমাদের সঙ্গে আমি কথা বলতে আসি সকাল 5টা বা 5:30টায়। তো আজকে দেরি হয়ে গেল, কারণ হলো রবিবার ছুটির দিন, বাচ্চাদের আমার ছুটি থাকে পড়ানোর। আর এই দিনটা আমি আমার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নর বা আশেপাশে কোনো এক্সট্রা কাজ থাকলে সেইগুলো রেখে দিই। ওই জন্য আজকে আর স্নান করিনি। আর রান্নাবান্না করার পরে স্নান করলে না অনেকটা ভালো লাগে, কিন্তু স্নান করে এসে রান্না করতে না খুবই কষ্ট হয়। ওই কারণে আজকে পুরো রান্নাবান্নার কাজটা কমপ্লিট করে এসে চলে এসেছি পুজো দিতে। অন্যদিন আমার 7:30টায় পুজো দেওয়া হয়ে যায়। আর জানো তো, এই ল্যাকমির সানস্ক্রিনটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে। তো একদিন ছেলে জোর করে দিয়ে দিয়েছিল যেদিন অর্ডারটা পেয়েছিলাম হাতে, তো অন্য দিন দেওয়া হয় না। তো ভাবলাম আজকে একটু এই হলো সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে দেখি। তো দেখলাম মেকআপ বেস মতো ড্রাই হয়ে যায়, খুবই ভালো। তো একদম তোমরা ইউজ করতে পারো, খুবই ভালো, অসুবিধা নেই। আর ওদিকে তো আজকে রবিবার চিকেন রান্না হয়। এমনি সবজি থাকে, অন্য দিন মাছ থাকে, রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আজকে চিকেনটা আনতে দেরি হয়ে গেছে বলে রান্না করতেও আমার দেরি হয়ে গেছে। ওই জন্য ঠাকুরের পুজো দিতেও আমার দেরি হয়ে গেছে। তো আমি হলো সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে চলে গেছিলাম হলো ঠাকুর ঘরে। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দিতে দিতে আমার 10টা 35 40 বেজে গেছিলো। তারপরেই হলো চলে এসেছি রান্নাঘরে। আর আজকে না কুলেখাড়ার শুক্তো করে নিয়েছি আর চিকেন করে নিয়েছি। গরমের মধ্যে বেশিরভাগ টক ডাল, কুলেখাড়ার শুক্তো, হেলেঞ্চার শুক্তো এগুলো প্রত্যেক দিনই থাকে। আর রবিবার তো আমরা না খেলেও, ছেলে তো বাচ্চা মানুষ, ওর জন্য তো চিকেন আনতেই হবে। এই জন্য রবিবারে একটা বাধ্যবাধকতা থাকে চিকেন আনার। আর চিকেন হলে না ছেলে কিছুই খেতে চায় না। দেখো থালাটা সামনের থেকে কত দূর এগিয়ে নিয়ে গেছে। আর আমি বলেছি একদম যদি এগুলো না খাস আমি একদম মাংসের বাটি ধরে বাইরে ফেলে দেবো, কারোর খেতে হবে না। তো ওই ভয়ে অল্প একটু নিয়েছে। আর আমি যেই অন্যদিকে একটু অন্যমনস্ক হয়েছি, ব্যাস কুলেখাড়া শুক্তোটা দাদুর পাতে তুলে দিয়েছে। আর উনি না যখন মাংসটা খায় তখন হলো ভাতটা একজনকে মাখিয়ে দিতে লাগে, ওই জন্য দাদুর কাছ থেকে প্রত্যেক দিন ভাতটা মাখিয়ে নেয়। আর শরীরটা এতটা খারাপ লাগে, অনেক দিন ধরে, দিন 15 ধরে মাথাটা ঘোরায়, ওই কারণে তাড়াতাড়ি করে খেয়ে নেওয়ার চেষ্টা করি। তবুও সেই 10টা 10:30 বেজে যায়, কিন্তু আজকে 11টা বেজেই গেছিলো। তারপরে এখন বাজে কটা জানো? এই 1:45 মতো। বড়মশাই কুলফি এনেছিল। কুলফি না, এটা হলো কর্নেটো আইসক্রিম। তো এটা আমি খেয়ে নিচ্ছি, ওদিকে ছেলেও টিভির ঘরে বসে খেয়ে নিচ্ছে। আর এটা কখন জানো? এটা হলো বিকেল বিকেল ওই 5টা মতো বাজে। প্রত্যেক দিন বিকেলবেলা আমি ঘর মুছে নিই। তো ঘর মুছে নিচ্ছি দেখো। প্রত্যেক দিন এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে এই কাজটা যদি না করি না, তখন গায়ের মধ্যে জ্বালা দেয় যে কি যেন একটা কাজ আমার করা হয়নি। তো ওই জন্য প্রত্যেক দিন সন্ধ্যের আগেই পুরো ঘরবাড়িগুলো ক্লিন করে নিই। এখন কি করি, আগে রান্নাঘরটা সুন্দর করে মুছে নিই, কারণ রান্নাঘরে প্রচুর নোংরা থাকে। আর রান্নাঘরটা দিয়ে যেহেতু আমাদের কলঘরে যেতে হয়, ওই জন্য বেশি নোংরা হয়। আর এখন তো প্রচণ্ড গরম, তো ওই জন্য সিঁড়িটা আর মুছি না, সিঁড়িতে 2-3 বালতি করে জল ঢেলে দিই। জল ঢেলে দিয়ে তারপরে আমি ঘর মুছতে যাই। তো ঘর মুছে আসার পরপরই দেখি জল অনেক টেনে গেছে। আর এদিকে মপটা ভালো করে ধুয়ে ঝুলিয়ে রাখি, কারণ রাত্রে আবার বাইক তোলার পরে আবার ওই জায়গাটা মোছা হয়। এখন যদি মপটা ধুয়ে রাখি, জল ঝরে গেলে পরে আর কি জলটা নিংড়াতে হবে না, তখন ওই অবস্থায় মুছে নিলে হয়ে যাবে। আর এই গরমে না কি বলবো, একবার তো এমনিই ভাত খাওয়া হয় ওই 10টা 10:30টার দিকে, আর সেই রাত্রে খাওয়া হয়। তো এখন ডিসাইড করা হয়েছে সবার মাঝে মাঝে রাত্রেবেলা চিড়ে দই বা চিড়ে গুড় এইসব খাওয়া হবে। তো ওই একটা কোটোতে খই ছিল কিছুটা, কোটোটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো দেখলাম পাখিরা খাওয়ার জন্য খুব জ্বালাতন করছে, ওই জন্য কিছুটা খই দিয়ে নিয়েছি। আর চিড়েগুলো ওই কোটোর মধ্যে ঢেলে নিয়েছি। যতটা সম্ভব পারি আর কি কাজগুলো গরমের মধ্যে করার চেষ্টা করি, যেটুকু করার নয় সেইটুকু তো করি। আর এখন দেখো সন্ধে 6টা 15 বাজে। এখন তো একটু দেরি করেই সন্ধে হয়, ওই জন্য সন্ধে দিতে চলে এসেছি যথারীতি।
আর গরমের মধ্যে না শরীরটা ল্যাদ খেয়ে যাচ্ছে, মনে হচ্ছে কাজ করব না, এই ল্যাদ খেয়ে খেয়ে কাজ করতে হচ্ছে। কিচ্ছু করার নেই, কাজ তো করতেই হবে। কাজ না করলে আর কি বলবো, জীবনটা চলবে কি করে? কাজ করলেই তো আমরা চলতে পারবো, আর এই পেটের জন্যই সব করতে হচ্ছে। তো যথারীতি সন্ধে দিয়ে পুজো দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। এরপরে সোনা বাবাকে হলো পড়াতে। আর ঠাকুর ঘরে তো ফ্যান বন্ধ করে পুজো দিইনি, তো পুরো স্নান করে গেছি। আর যে নাইটিটা পাল্টিয়ে এসেছিলাম পুরো তো ভিজে একাকার হয়ে গেছে, আর মুখ দিয়ে অনবরত জল পড়ছে। আর বলি না, আমাদের বাড়িতে প্রচুর বড় বড় টিকটিকি হয়েছে, টিকটিকি। সোনা বাবা বলছে, মা একটু ক্যাপচার করো টিকটিকি দুটোকে, বন্ধুদেরকে দেখাও, ওই জন্য টিকটিকিগুলো একটু ক্যাপচার করে দেখালাম। তো রান্নাঘরে চলে এসেছি যথারীতি। সোনা বাবার ভাত আছে, আর আমরা 3জন রুটি খাবো, ওই জন্য রুটি করে নিচ্ছি। আর লবণটা না ফুরিয়ে গেছিলো, ওই জন্য তাওয়ার জোরটা কমিয়ে দিয়ে লবণটা ঢেলে নিচ্ছি। কিছুটা কাজ না, অন্য কাজের ফাঁকে ফাঁকে যতটুকু করা যায় সেগুলো করার চেষ্টা করি। যেমন রান্না করতে করতে অনেক কাজ করা হয়, পুজোর বাসন মেজে আসা হয়, বা যেমন এই যে লবণ ঢাললাম বা হলুদ থাকলো না, মশলা থাকলো না, এইগুলো ঢালাঢুলির কাজ হয়। বা কোনো একটা কাজ, যেমন টেবিল পরিষ্কার করা, বেসিন পরিষ্কার করা, ঝোলটা বসিয়ে তারপরে এগুলো করি। তো আজকে যেহেতু চিকেন, রবিবার, তো রুটিটা পরিমাণে বেশি হবে। অন্যদিন সবাই 2-3টে করে করে খায়, আমার 2টো থাকে। তো আজকে আমি 3টে খেয়ে নেব, বড়মশাইয়ের 4টে, শ্বশুরমশাইয়ের 3টে। আর সোনা বাবার তো ভাতই আছে, কোনো সমস্যা নেই। তো এদিকে আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে, গায়ে জ্বালা তুলে রুটি করে নিলাম, এত গরম। আর আমার গ্যাসের যে ওভেন আছে যেখানে, সেই সামনে না কোনো জানালা নেই, পেছন দিকে জানলা, ওই জন্য গরমে খুব কষ্ট হয়। তো চলো আমরা ডিনারটা সেরে ফেলি বন্ধুরা। আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।